পড়েছি পড়েছি মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরিয়ে দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। সবুজ ভাই, আপনি কিন্তু কারেক্ট কথা কইছেন। আপনার এমন একটু কিছু করে নাকবো যে শরীরে ব্যায়াম হইলো আবার একটু কাম হইল। আচ্ছা, তোদের কি আমার এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে? আমি কি তোদের কোনো দুঃখ দিয়েছি? আপনার জন্যই তো এই বাড়িতে আমরা দুঃখ কষ্ট সবকিছু নিয়েও থাকতে আছি, থাকবো। ভাই আপনার অনেকদিন ধরে খুঁজতেছিলাম, আজকে পাই গেলাম। ভাই আমার টাকা দেন। আত্মহত্যা করার মহতম না হইলেনি, তাহলে আমি এতদিন গলায় পড়ে দিলাম। একটু ব্যবস্থা মুরগি সবারই ঠুকরে, আমার কাছে পুরুষ মহিলা সব সমান। মঞ্চের ঠুকরে না, মঞ্চের ঠুকরে না। এই তুই বাংলাদেশের কতটুকু জায়গা ঘুরেছিস? হ্যাঁ, যে পুরো বাংলাদেশের শয়তান দেখে ফেলেছিস? হ্যাঁ, তুই তো যশোরই যাসনি, গেছিস কখনো? ওস্তাদ সরি, আমি একটা মানে একটু বলতে যাই একটু লম্বা করে ফেলাইছি, সরি একটু প্রিন্টিং মিস্টেক হইছে। পুরো বাংলাদেশের কোথায় কোন শয়তান আছে সেটা আমি চিনি, হারে হারে চিনি। এই সুবাই নাই কস, কুদ্দুস আনোয়াররা, রাজ্জাক্কা সব আমি চিনি, আমার নকদর্পণ সব। আর তুই এই তো সালাত, এই সালাত দিকে। জি বস। কি রে, কোনে গেছিলি? ওই গলিতে জেসমিন খুঁজতে গেছিলাম। আর করছিস যে হাওয়া হয়ে গেছে। ওস্তাদ ওস্তাদ বুঝি বুঝি জেসমিন দেখেন দেখেন। আস্তে আস্তে গিয়ে ভুল হয়ে গেছে আমার, সরি ভুল হয়ে গেছে। মানে হয়েছে কি, আপনাদের একটু খুলে বলি, আমি যশোরের ছেলে, মনে হয় জীবনে ফার্স্ট টাইম একটু ভুল হয়ে গেল। ভুল? কিসের ভুল? আপনারা একটা মেয়ে মানুষকে রাস্তার মধ্যে এভাবে আটকাবেন আর আপনি ভুল বলতেছেন? না মানে হয়েছে কি, আপনাকে একটু ভেঙে বললে আপনি বুঝতে পারবেন। মানে আমার এক কাজিন, মানে সে আমার খুব প্রিয় কাজিন সিস্টার। মানে হয়েছে কি, সে তার বিএফ এর সাথে মানে বয়ফ্রেন্ডের সাথে কোথায় যেন কি আছে, এখন তারা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আপনারা সে কাজিন মনে করে আমরা ভুল বশত আটকাইছিলাম। ও, আপনার কাজিনের মতো কি আমাকে লাগতেছে? আপনি যে আমাকে আটকাচ্ছেন এখানে? হ্যাঁ, সেরকম লাগেছিল বলেই তো মানে আমরা আসিছিলাম, মানে সেজন্য আপনার কাছে করজোরে মাপ চাচ্ছি। হ্যাঁ, মানে হয়েছে না হয়েছে কি আপা, আপনারা পিছন থেকে না পুরোপুরি ওই আমাদের যে বাইরের যে কাজিন জেসমিন ওর মতো দেখতে, এদের ভুল করেছে। আপা আমরা সরি, এক্সট্রিমলি সরি, আসলে ভুলটা করে ফেলেছি। মানে খুব এই তোরা না আসলে আপনাদেরকে পুলিশে দেওয়া দরকার। হ্যাঁ, সরি মানে আর কোনোদিন হবে না। এই মানে সরি, আজব লোকজন। খালি ভুল করিস না, খালি ভুল করিস, খালি ভুল করে। খারাপ না। ওস্তাদ কাম দি গড়াই লাইছেন। হ্যাঁ বলি কি বুঝলি? ওস্তাদ বুঝছি, মানে ভুলের মধ্যে কেমনে মানে বেনিফিট করতে সেটা বুঝছি। ওস্তাদ আপনি ওস্তাদই। ও মাই গড, আমার ফোন। মাই গড, আমার ফোন।
ছিনতাইকারী ছিল। আমার এত দামি ফোন আমার মামা আমাকে গিফট করেছিল। আমি এখন বাসায় কি করবো? না, কি করবো এখন তাহলে? না, ওদেরকে দেখে ফেলি পারি। অন কিরবি ভাই এই মানি ব্যাগ আপনার না ভাই? কার? ভাই এক উকিলেতে মারছি, 7 নম্বর সেক্টর, 13 নম্বর রোড, 14 নম্বর বাসা। এই মানি ব্যাগের ভিতরে 4000 টাকা আছে ভাই। 1 2 3 4 একটা 1 টাকার কয়েন আছে ভাই। 1 টাকা। একটা লিস্ট আছে। লিস্ট পাওয়া গেছে। লিস্টের পয়লা লাইন অনন্যা গদুলি গাছের সেবা যত্ন করিব আছে। আমি ব্যাগ ঢুকা আমি কই মানি ব্যাগ কার? ভাই আপনার না? ভাই আপনার না হইলে ভালোই তো। আমি কিরবি ভাই আপনি লয়ে লন ভাই। আমি লইতাম না। তাইলে ভাই তুই পকেটের ভিতরে ঢুকাই দিবি। সামনের পকেটে দে। আমি কিরবি তুই ভাই ইটার দেন, আমি লয়ে যাইগা ভাই। এমনি চলি যা তুই যা। তোমার চিন্তা মগ্ন মনে হইতেছে, বিষয়টা কি? মিজান ভাই একটা কথা বলি সুন্দর করে শুনে। এইখানে যেই ধরনের ঘটনা ঘটতে আছে আমি নিশ্চিত এই যে লেডিটা আসছে, এই মহিলাটা আসছে, সে কোনো ধরনের সাধারণ মহিলা না। সে গোয়েন্দা, আমাদের সর্বনাশ করার জন্য কেন আসছে। সবুজ, তুমি ভুল বললা। আপনি হাসতে আছেন কি? ভুল বললাম কেমন করে? লেডি গোয়েন্দা না, সে একজন লাস্যময়ী নারী। তার সাথে আমার অনেক সংবেদনশীল কথা হয়েছে, আমরা বাতচিত করছি, মানে কথা বলেছি। সে হচ্ছে শুধুই লাস্যময়ী নারী। আমি অলরেডি তাকে আই লাভ ইউ বলে ফেলেছি। আপনি করছেন কি? মর্দের কাজ করছি। হায় হায়, সর্বনাশ করে ফেলছেন। আপনি আই লাভ ইউ বলছেন? আপনার সর্বনাশ নিশ্চিত। আপনার একটা কথা বলি, আমি জীবনে যত গোয়েন্দাগিরির ছবি দেখছি, হলিউডের বলিউডের, সেখানে নারীরা কিন্তু গোয়েন্দাগিরির কাজ করে। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সুন্দরী সুন্দরী একদম নায়িকা লেভেলের মহিলারা গিয়া প্রতিপক্ষকে ঘায়েল করে, বুঝছেন? আপনি কিন্তু সেই পাল্লায় পড়ছেন। এই মহিলা কোনোভাবেই লাস্যময়ী নারী না, সে হলো গোয়েন্দা, বুঝছেন? আপনি শেষ। আমি শেষ? জি। আমি শেষ না। আমার এই দুই চক্ষু একজন মানুষের অন্তর ভেদ করে তার ভিতরটা দেখতে পারে। আমি ওই নারীর ভিতরটা দেখছি। হি ইজ এ ভেরি নাইস লেডি। শোনেন মিজান ভাই, একটা কথা বলি, আপনি 2 চক্ষু দিয়ে দেখেন নাই, আপনি 1 চক্ষু দিয়ে দেখছেন, দেখে ভুল হয়েছে। আপনি যেটা করছেন এবং যেটা দেখছেন সম্পূর্ণ ভুল, এবং এর খেসারত আপনাকে দিতেই হবে। জেলে গিয়া, বলছেন? আপনার সর্বনাশ কিন্তু চূড়ান্ত। আমার 2 হাতে হ্যান্ডকাপটা পরে নাই। কে হ্যান্ডকাপ পরবো? কে তুই চুরি করছস? না ভাই, হয়েছে কি, আমি আস্তে আস্তে আইটা আইটা আপনি করে এখানে আসতেছি, হঠাৎ করে ওই গেদিটার হাতে দেখা হইলো, ওই যে প্যান্ট শার্ট পরা। এই গেদিটা কয় কি, এই পেয়েছি, তোমাকেই তো আমার দরকার। আমি এলাম, ম্যাডাম আমাকে আবার কি দরকার? কয় যে শোনো, আমার সাথে চলো। আমি বললাম, আমি করে যাবো। কয় কোনো কথা না, চলো। সম্ভবত আমাকে না ওই থানা নিবে। এই যে মিজান ভাই, আমি বলছিলাম না এ কোনো লাস্যময়ী নারী না, এই ছদ্মবেশী নারী, এ হলো গোয়েন্দার লোক, দেখছেন? আর সেই কিন্তু কফিলটা ধরে নিয়ে চাইছে। আপনি তো প্রেমে পড়ে গেছেন। আপনারে খুব খারাপ ভাবে নেবে। আপনি চোখ তুললে তার দিকে অন্য দৃষ্টি তাকাইছেন না, আপনার খবর আছে। আপনারা তো কি করবে আল্লাহ বাপ জানে।
আমি তো বলতেছি যে আমার ভুল হয়েছে, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু আমার কি সে তুইরা জেলে দিবে এখন এই কারণে? সবুজ ভাই, মিজান ভাই কি ওই লেডি গোয়েন্দার দিকে কুদৃষ্টিতে তাকাছিল? কফিল সে আই লাভ ইউ বলছি। মিজান ভাই, আপনি কি হতে আই লাভ ইউ কইছেন? বলছি আল্লাহ রে, রিমান্ড পাওনা গেছে। তারপর বলক রিমান্ডে নিয়ে যাবো এখন। এখন যে কি হইবে আমি চিন্তা করতে পারতেছি না। তার যে কি হইবে, এই যে মিজান ভাইয়ের যে কি হইবে, হাই 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 হাই, লেডিস রে বল চাই লাগবে, সেই গোয়েন্দার মানুষটা বল চাই লাগবে। ভাই আমি দোষ করছি, আমি দোষী, আমারে যে শাস্তি দেওয়ার তোমরা দেও। দেখছেন রে বাপুরে, আমরা কি শাস্তি দেব? হ্যাঁ, আমার মনে হচ্ছে কি সবুজ ভাই, আমার আর আপনার আগে আর ইহন থেকে কেটে পড়া ভালো। কারণ কি একজনের নাকি দুজনে রিমান্ডে নিয়ে মাইরা কব কি যে তোরা তিনজনে আই লাভ ইউ কইছে, তোরা স্বীকার করে নাকবো নি? মারবো কে আমার? কফিল একদম ঠিক কথা বলছো। আমার ভাই চাকরি মার্কির দরকার নাই। এই বাড়ির প্রতি আমি বিতৃষ্ণ হয়ে গেছি। এই বাড়ি আমার কাছে জমের মতো মনে হইতেছে। আমি এই বাড়ির সাইডে দরকার বলে ছোট একটা হোটেলের মধ্যে ম্যাচ ক্যানকিন করবো, ডাইল বিসমু, দরকার বলে ভাত বেসমু, তাই বাড়িতে থাকবো, আমি চলে যাবো। ভাই 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 তুমি জানো ভাই ভাই, আচ্ছা আমার কি আসলে কি মানে তোমরা ভয় দেখাইতেছো না আসলে শাস্তি হবে? কি বলতেছেন আপনি? আই লাভ ইউ বলছেন, ধরে নিয়ে যেতেছ। আমি আপনাকে বারবার বলছি সে গোয়েন্দার লোক। আপনি আই লাভ ইউ বলছেন, কত বড় অন্যায় করছেন চিন্তা করছেন? আপনারা যে মারবে থানায় গিয়া, সেটা কল্পনাই করতে পারতেছি না। গাইতে গাইতে খালি গাইতে গাইতে দিব। ভাই 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 আর দেখো না ভাই, আমার কিন্তু বুকটা এমনি দরবর দরবর করতেছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট বইটা যেতে পারে। আমি দেশে থাকবো না ভাই, আমি দরকার বললে যে মানুষ টাকা জোগাড় করে বিদেশ চলে যাবো। আমি মরছি রে বাবা। সবুজ ভাই, আপনি তো বেঁচে বেঁচে গেলেন গা। ভাই বলে বিদেশ চলে যাবো, এই কবিলের কি হইব? এই ম্যাডামের যে তেজ আমি দেখলাম, আপনি করে দুজনের জাল রিমান্ডার নিয়ে আমার উপর মিটাইব। কফিল উপায় একটা আছে, তুই ভালো রান্না বান্না করতে পারিস। তুই কিন্তু চলে গেলে আমি তোকে বলে মেসের গেল করলাম। তুই মনে আচ্ছা মিজান ভাই, আপনি কিন্তু এক কাজ করতে পারেন। আপনি আমরা ছোট একটা দোকান লইয়া সে আপনি ক্যাশে বসলেন, আর ও মনে করে রান্নাবাড়ি করলো, আমি মেসের গিরি করলাম, আমরা তিনজনই এক লোকে ফুটেছে চলে। ভাই, হ্যাঁ, আপনারা যে যাই করেন এই দেশে কিন্তু করে দেব না। সৌদি আরব বা কাতার, মানে বাইরের দেশে, যাতে এই পুলিশ মানে পুষতে না পারে। আমি তো আমি আগে যাবো, তোর কাছে টাকা আছে না তো ভাই, 4 লাখ টাকা হইব, তাহলে তোর 2 লাখ আমার 2 লাখ, আমরা দুইজন আগে যাই গে, তারপরে সে আসুক। দেখছো যাদের জন্য করি চুরি হেরাই কয় চোর। হ্যাঁ, এই অবস্থা ভাই বিপদে পড়ে কইতেছি ভাই, আমার তাল ঠিক নাই ভাই, আমি তো সেটা ঠিক আছে, দুইজনে ট্যাবাক করে চলে যাবেন, আমারে ফালাইয়া না। আমরা আগে যাই, তুমি পরে আসো। ভাই হয়েছে কি, আপনি শিক্ষিত তো যে কোনো একটু কিরিমিনটি করে বাঁচতে হারবেন, কিন্তু আমার দুজনের আল্লাহ ঝামেলা আছে, আমরা দুজন যাই। ঠিক আছে, মাথা ঠান্ডা করি, দেখি কি করা যায়। আসে, বসেন। কি ব্যাপার সোবান ভাই, আপনি ব্যানেট করে কি নিয়ে আইছেন? এনে কি আনছি তুই চিনস না নি? বৃক্ষ আনছি, পুষ্পের গাছ আনছি। মানে এত প্রশ্ন করি লাভ নাই, এখন একটা একটা করে ছাদে নেওয়ার ব্যবস্থা কর, যা জলদি। কে না, আমি কি আমি নিয়ে যাবো? এই যে আমার কাছে নিশ্চয় আছে, এই নিশ্চির মধ্যে কোনো জায়গায় নেহা নাই যে, এই যে কোনো জায়গায় নেহা নাই যে সোমান সাহেব ব্যানেট করে ইন্না গাছপালা নিয়ে আসবো, আর কবির সাহেব মাদত করে ছাদে নিয়ে যাবো। আরে হ্যাঁ গোলে বৃক্ষের পরিচর্যা আর পুষ্পের পরিচর্যা, আর এই যে মুরগির বাচ্চা আনছি, এই পরিচর্যা ব্যাকের করণ লাগবে, এটা কমন। আর বৃক্ষ জিনিসটা কি, বৃক্ষাঙ্গ প্রাণ, এটা মনে রাখা লাগবো। যে বৃক্ষ ভালোবাসে না, পুষ্প ভালোবাসে না, এক থেকে মানুষের পর্যায়ে পড়েনি। তুই তো মানুষের পর্যায়ে নাই দে। আমি মানুষের পর্যায়ে না থাকলে না থাকবো। আপনি যে আঙ্গুর ব্যাপক মালিক হাতে করে নিয়ে আন্দোলন নামলেন, আবার তলে তলে যে মালিক পক্ষের হাতে আতাত করলেন, এত করে আপনি কোন মানুষের পর্যায়ে আছেন? আপনি তো মানুষের মির্জাফর। আচ্ছা আমি বুঝছি, হন আমি বুঝছি। এই তো এটা বেকারে লই আর একটা মিটিং করানোর উচিত ছিল, আমি টাইম পাই নাই। অসুবিধা নাই, আমি মিটিং খুব শীঘ্রই করলাম। এটা একটা নতুন স্ট্র্যাটেজি, বুঝছো, নতুন প্ল্যান করছি। মানে আমরা যেভাবে চিন্তা করছিলাম ওইভাবে কামটা আসলে হইব না। আমি ব্যাকে মিলি বসবো, মানে এই যে তাকে অর্ডার মতন আমরা কাম কাজ করতেছি, তাকে মধ্যে ঢুকিয়ে যাবো। আছে প্ল্যান আছে, তুই অনেক লই যা।
না, আমি যদি এখন আপনার কথা মতো ইন্ডিয়ানের সাথে তুলি তাহলে বেবাক মাল আমাকে বেমান করবো, আমি এই কামটা পারবো না। কোন শতান্তরে বেইমান বলবো? কে বলবো? আমি আছি, আর উপর দিয়ে কেউ কথা বলবো নি। আর অর্ডার তুই লই যা। আপনার অর্ডার আমি মানি না। রে রে কবি এই কবিল্লা রে রে সবজি মাছ, ছোট মাছ, পাঁচমিশালি মাছ, মলা, ঢেলা, ট্যাংরা। তো কি করব? মাছ দিয়ে কাটতে হবে। কেডা কাটবে? আপনি। আমি মাছ কাটবো? আমি জীবনেও মাছ দিয়েও দেখি নাই, মাছের গন্ধ, আমি জীবনেও মাছ কাটতে পারবো না। তাহলে আপনি সবজি কাটবেন? কেরে আমি সবজি কাটতে যাবো কেরে? আচ্ছা ঠিক আছে, আমি সবজি কাটবো। আমি 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 মাছ টাছ কাটতে পারবো না, আমি সবজিও কাটতে পারবো না, আমার দাঁত নষ্ট হয়ে যাবে। ও, কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাবে বললে তো হবে না, আপনাদেরকে মাছ এবং সবজি কেটে রান্না করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে কি কোনটা কাটবে বলে দেন। মাছ আপনি কাটবেন, আপনি সবজি কাটবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনুন, আজকের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী হচ্ছে যে মাছ কাটবে তাকে আজকের মতো রান্না করতে হবে না, তার আজকের মতো ছুটি। আর যে সবজি কাটবে তাকে রান্না করতে হবে। তাহলে আপনি সবজি কাটছেন এবং রান্না করছেন, আর আপনি মাছ কাটছেন। না 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 না, আমি মাছ কাটবো, সে সবজি কাটবে, তারপরে সমস্ত কিছু রান্না করবে, কারণ মাছ কাটতে তো 1 ঘন্টা লাগবে, আবার সব রান্না করতে তো 2-3 ঘন্টা লেগে যাবে। এতক্ষণ কি রান্নাঘরের মধ্যে পড়ে পড়ে মরবো? আমি জানি না, আমি মাছ কাটবো। না 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 না, আমি মাছ কাটবো। আমি মাছ কাটবো। আরে কি সমস্যা? এতক্ষণ তো বলছিলেন আপনারা কেউই মাছ কাটতে পারেন না, এখন দেখি দুজনেই মাছ কাটতে পারেন। মিথ্যা কথা বলছিলেন? তার মানে কাজী ফাঁকি দেওয়ার জন্য আপনারা মিথ্যা কথা বলছিলেন। ও আচ্ছা, লাভের বেলায় সবাই 16 আনা নিজেরটা বুঝে নিতে পারেন, শুধু কাজের বেলায় নেই। এইভাবে তো হবে না। কাবিখার অন্তর্ভুক্ত হচ্ছে এই সকল কিছু কাজের বিনিময়ে খাদ্য, ঠিক আছে? মাছ কাটবো। আপনি কিন্তু আমাদের হেল্প করতে পারেন। এই যে আমি মাছ কাটবো, আর দাও অনন্যা তুমি এই যে সবজিগুলো নিয়ে আসো, চলো আমরা তাড়াতাড়ি তোমাকে একটু ইয়ে করবো, হেল্প করবো, চলো। তোমার হেল্প আমার লাগবে না, প্লিজ আমাকে মাছ কাটাও। ও এগুলো করবে, হ্যাঁ আমি মাছ কেটে দিচ্ছি। আরে বুকা মেয়ে, এগুলো বুঝে না, এগুলো ছাড়ো, একদম ঝামেলা করবেন না। আমি স্ট্রেট বলছি, মাছ আপনি কাটবেন, সবজি আপনি কাটবেন, রান্নাটা যেন সুস্বাদু হয়। অল দ্য বেস্ট। লবণ দিব, তুমি খাইয়া একেবারে ঠেলাটা বুঝবা। মাছগুলো তো একদম তোমার মতো গন্ধ আসে। তুমি বলতেছো? হ্যাঁ, যাও বটি নিয়ে আসো। মাছ কেমনে করতে হয় জানো তো? বটি বটি নাই, কি করবো? সেটা আমার ডিপার্টমেন্ট না, আমার ডিপার্টমেন্ট যেটা সেটা আমি কাটবো। যাও সরো, কথা কও। এমনি কিছু নাইও, চাকু মাকু দালি বিবি দিব না, চাকু দিয়ে মাছ কাটছে মা গো মা। কবিল্লা করে হাতে কোথায় হাতে মারি গেল বাচ্চা। কবিল্লা কি করছো তোমরা? হাতে কিচ্ছু আমরা জানি না। আই সারা গাল পুরো আই চিকেনের পুরো লাগাই তারে বঞ্চিত সাথে লজ্জা। হাতে করে হাঁটতাম না, হাতে চলে গেছে। হ্যাঁ সেটা ঠিকই কইছে। তোমার কথা কেন শুনবে? তুমি তো আন্দোলনের পৃষ্ঠে ছুরিকাঘাত করছো। তুমি তো বিশ্বাসঘাতক মির্জাফর। ধর্মী আমনে গায়ে আন্দোলনের কোনো বুক পিট আছে নি? আই কোন জায়গায় ছুরি বহাইম? আমনে আন্দোলনকে আন্দোলন বুঝেননি? এটা কোনো আন্দোলন হচ্ছে নি? শুনেন, আমি আমনে কই ফেলান আই করছি কি করণ লাগবো। এই মাইয়ার লগে মিশি হাতের চরিত্র আবিষ্কার করি ফেলাম, হাতের চরিত্রের দুর্বলতা কোন জায়গায় আবিষ্কার করি ফেলাম, তারপর গেড়ি তৈরি বাইর করে দিও। তোমার আমি বিশ্বাস করি না। তুমি এই এক কথা বলো, ওই এক কথা বলো, তারপরে ওই দলে চলে যাও। শোনো, তুমি আমাদের কিছু থেকে কম টাকা নিছো, নিয়ে তারপরে পগার পার হয়ে গেছো মিয়া, আবার এসো নতুন আন্দোলন নিয়ে, নতুন কথা নিয়ে। আরে ভাইয়া টিয়া নিছি টিয়া তো কামে লাগানোর চেষ্টা করছি, কামে লাইভ কিছুটা লাইভ যে এখন মূল কথা হইলো অনাই যে চিন্তা করছি এই চিন্তা মতন চলন লাগবো। আপনি রেনি সাই রয়েছেন কিল্লাই, আমনে কিল্লাই রেনি সাই রয়েছেন, আমনে যান ওই বেনেতন সারা গাছ গুন মুরগির বাচ্চা আছে ব্যাকলে আপনি সাথে যান, আপনার দায়িত্ব কিন্তু চাষাবাদ যান। কে যাইবো সারা আনতে? আমনে কোথায় যাইবো? সাথে আমি সারা নিয়ে সাথে যাবো। অবশ্যই আপনার দায়িত্ব এটা। মানে আমি কৃষি কাজ করবো? এই দায়িত্ব আপনার দেওয়া হয়েছে। আমি খামারি? অবশ্যই আপনি খামারি। তুমি আমার সম্বন্ধে জানো? আমার ব্যাকগ্রাউন্ড জানো তুমি? আমার পরিবারে কি ছিল তুমি জানো? হ্যাঁ, আমার দাদাই কি ছিল, আমার বাবাই কি ছিল, আমার চাচাই কি ছিল জানো?
আমার দাদি ছিল তৎকালীন সময় ব্রিটিশ আমলে স্কুল শিক্ষিকা। ছাপা মারনের জায়গা পান না, হ্যাঁ? আপনার 14 গোষ্ঠী কৃষি কাজ করছো, আপনি নিজে করছেন। ধান খেতের আলে একদিন সকালবেলা বসে রয়েছিলেন, বগাশি ঠোকর দিয়ে চোখ খারাপ বানাই ফেলাইছে। আমরা জানি না, এটাই তো হিস্টোরি। না, মিথ্যা কথা, এটা হিস্টোরি না। তাহলে হিস্টোরি কোনটা? আমার ছোটবেলায় ঠান্ডা লাগছিল, ঠান্ডা গরমি থেকে আমার এই চোখটা একটু সামান্য সমস্যা দেখা দিচ্ছে। চাপ! আপনার মতো পাউল আমি জীবনে দেই নাই। এক চোখ কুলোই কত গল্প করবেন। একবার মাছ রাখায় ঠোকর দিচ্ছে, একবার সন্ত্রাসী মারছে। পাউল কোনে কার? যান, সারা গাছ লই উপলে যান। যাবো না আমি, আমি না খেয়ে থাকবো, তাও যাবো না। আচ্ছা বুঝছি, আপনি না খাই থাকবেন, আমি বুঝছি। আপনি হারবেন, না খাই থাকবেন, না ঘুমাই থাকতে পারবেন না। আপনারা তো বাইর করে দিন। প্রোগ্রামটা কি? কি প্রোগ্রাম হচ্ছে কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য। আমি কাজ করুম না, আমি খাবো না, কিন্তু আমার তো ঘুমানো কোনো নিষেধ নাই। আমি এখানে সিট পটায় মইয়া ঘুমায় থাকুন। কার বাপের কি, কার বাপের কি? তো আপনি যাইবেন না ওই গাছ আনতে? যাবো না, যাবো না, যাবো না। বাবা রে, হাতে পারো সিনেমা করে হাতে। যাইবেন না কেন? কইলাম তো যাবো না। শেষ কথা হইলো, আপনি এই সারা গাছ ছাদে লই যাইবেন না। নো, নেভার। আস্তে মামিরে কই দিব। আমি মামিরে কইমু যে মিজান ভাই বলছে হাতে কোনো নারী রান্ডারে কাজ করব না। আমি এটা কইছি নাকি? আপনি কোন নাই, আমি বানাই কবু। মিথ্যা কথা কইবা কেন? অবশ্যই মিথ্যা কথা কবু, আপনারও ফাঁসানোর লাই। এখন আমি হাতগুলোকে মিশি গেছি, আর কথা বিশ্বাস করবো, আপনার কথা বিশ্বাস করবো না। খাওয়ান ঘুম কোনো কিছু আস্তে গেড়ি ধরে আমি কেন শয়তানের সাথে ঘরমি করব? মানে না কত কথা বলবে। কি সমস্যা আপনাদের? কি সমস্যা? কি এগুলো কি কিনে নিয়ে এসেছেন? তুমি ক্যামেরা আনছি? হ্যাঁ, ক্যামেরা আনছি। ও সোবান 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 আনছি। ও আমার মাথাটা খারাপ হয়ে গেছে। সোভান, সোভানকে আমি 3000 টাকা দিয়েছিলাম। 3000 টাকা দিয়ে বলছিলাম ভালো ভালো ফলের চারা আর ফুলের চারা আনতে, আর মুরগির বাচ্চা। এগুলো নিয়ে এসেছে আমার জন্য। ঘাস আমাদের বাচ্চাটা চোখে দেখলাম না। সেটাই তো। এই ধরনের গাছ দিয়ে কি হইবে? হ্যাঁ, এই ধরনের গাছ, গেন্দা ফুলের গাছ দিয়ে কি হইবে? সিজনাল গাছ, এই যে ফুল বর্ষে ছয়টা পেটে যাবে, ওই শীতের সময় মরে যাবে, কোনো কাজে লাগবে? এগুলি কি জন্য আছে? এই ফালতু গাছ কি জন্য আছে? আমি শিওর যে সুমন ভাই ম্যানেজ করে যা নিয়ে আইছি, একটা জিনিসও দেখতে আছে কি জানেন না। বাবা রে, সুন্দর মঙ্গল হরা দরকার বলে টেহানি, বুঝছি না পা? ঠিক আপা, ঠিক ঠিক, একদম ঠিক বলছি। আপা, আমি আপনাদের কোন আমলের আপা ছিলাম? কেন আমাকে আপা ডাকছেন? ম্যাডাম ডাকবেন, ম্যাডাম, ম্যাডাম রানী। কে? আপনাকে আবার ম্যাডাম ডাকবো কে? সেটাই তো, ম্যাডাম কি জন্য বলবো আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা বলেন, আপনি কি আমাকে প্রাইমারি স্কুলের ম্যাডাম? আপনার কাছে প্রাইমারি স্কুলে পড়ছি, নাকি হাই স্কুলে পড়ছি, নাকি কলেজে পড়ছি? কি জন্য ম্যাডাম? নাকি আপনার কাছে কোনো প্রাইভেট পড়ছি? তাহলে কি জন্য ম্যাডাম বলবো আপনি বলেন তো? ভাই, আপনার কথার মধ্যে তো দেখতেছি 100% যুক্তি আছে। খুব ভালো কথা কইছেন, সত্যি তো। আপনি কোন আপা? আমরা কি আপনার কাছ থেকে সরে পেট কাটার মধ্যে তাল বসে এমনি শিখছি, নাকি দাঁড়াবাদ শিখছি, নাকি কবে হারবেন যে আপনার আন্ডারে দিয়ে একটা দিন চাকরি করছি যে আপনাকে আমরা ম্যাডাম করতে করতে অস্থির হয়ে যাবো? দেখুন, এই বাড়ির দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার হচ্ছি আমি, আর আপনাদের সবার দায়িত্ব আমার ঘাড়ে। সো কল মি ম্যাডাম। বাবা রে বাবা, যেমনি করে কথা বলতেছেন মনে করেন যে মনে হয় যে মিনিস্টার আপনি। যাকে অসুবিধা নেই, ঠিক আছে, আপনি কেয়ারটেকার, অসুবিধা নেই, আপনি উচ্চপদস্থ কর্মচারী, খুব বড় কর্মচারী, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু কম না। আমরা এই বাড়ির কিন্তু মেহমান, আর মেহমান থাকতে থাকতে এক পর্যায়ে কিন্তু প্রায় বাসিন্দা হয়ে গেছি। মানে মনে করেন এখানকার মনে করেন যে দ্বিতীয় শ্রেণীর সিটিজেনশিপ পাই গেছি কিন্তু। সো আমাদেরকে স্যার বলে রাখবেন কিন্তু। একদম ঠিক কথা কইছেন ভাই, আপনার কথাটা আমার খুব পছন্দ হইলো। শোনেন, এরপরে যখনই আমগোর হাতে আপনার দেখা হবো, তখন প্রথমে একটা আসসালামু আলাইকুম দিবেন, তারপর কবেন যে স্যার আপনি কি কিছু খেয়েছেন? স্যার এই শার্টটাতে আপনাকে ভালো লাগছে না স্যার, একটা অন্য শার্ট পরে আসুন। মানে স্যার স্যার করতে করতে মুখে ফেরা তুলবেন, তাহলে আমরা খুশি হবো। আমি কিন্তু ম্যাডামের কাছে আপনাদের নামে কমপ্লেইন করব। করেন, অসুবিধা কি? মানে
বুঝি তো মানে ম্যাডামের কাছে কমপ্লেইন করবেন ওই মোল্লার দর কি জানি ওই মসজিদ পর্যন্ত আর কি আমরা ঐক্যবদ্ধ কিন্তু একটা জিনিস মনে রাখবেন আপনারা এক একটা হচ্ছেন ধান্দাবাজ ফাঁকিবাজ সব অকর্মার ঢেকিগুলা আমি এতগুলো টাকা দিয়েছি ভালো ভালো ফলের গাছ ফুলের চারা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা নিয়ে আসতে আর আমাকে এগুলা ঘাস পাতা ধরিয়ে দিল মুরগির বাচ্চা তো চোখেই দেখলাম না এই যে এখন মূল পয়েন্টে চলে আসছেন শুধু শুধু স্যার ম্যাডাম নিয়ে আমরা আজারই কথাই বললাম এই যে আমার প্রশ্ন হইল সুমান কিন্তু এইখান থেকে বিরাট অঙ্কের টাকা মাইটে দিছে আমি শিওর ওরে আল্লাহ রে খালি আশা আইছে বুঝছেন সবুজ ভাই ওই আমি যখন গেলাম যা দেখলাম যে ব্যানের উপর ইন্না জিনিসপত্র হঠাৎ মুরগির চাষও আওয়াজ শুনলাম ফুসিতে দেখি ইদুলা মুরগির বাচ্চা নিয়ে এসে একটা মুরগির দাম খুব বেশি 5 টাকা করে আর বেশি না দেখুন আপনি কিন্তু এবার এক্সেস বলছেন বাড়াবাড়ি করছেন মুরগির বাচ্চার দাম 5 টাকা হয় না আপনি বুঝতেছেন না ইন্না হলো বিপদগ্রস্ত মুরগির বাচ্চা মনে করেন কি বেসপে নিজের রেখে দিছে হঠাৎ করে হয়ে গেছে গা এত বেশি দিন বাঁচতে বলে তোমার মনে হয় না ইন্না 5 টাকা মানে তো কি কয়টা হবে 50 টাকা মুরগির ডিমের দাম যদি 10 টাকা হয় মুরগির বাচ্চার দাম 5 টাকা কি করে হয় কফিল্লা একদম ঠিক কথা বলছে যৌক্তিক কথা বলছে একটা আন্ডার দামই তো 10 টাকা তাহলে মুরগির বাচ্চা কি করে 5 টাকা হয় মিনিমাম তো 50 টাকা হইবে এই যে এখন বুঝতে পারছি আমি এখন বুঝতে পারছি এই ধরনের অযৌক্তিক উল্টাপাল্টা কথা বললেই সব জায়গায় তুমি গেরিঙ্গি লাগাও কফিল ঠিক না ভেরি ব্যাড ইয়াল্লাহ সুজ ভাই আপনি তো দেখতেছি আশ্চর্য একটা জিনিস সকালে একরকম কথা বিকালে আর একরকম এবার করে বল পাল্টালে তো হবো না আমি তো মনে করছি আমি আপনার লোক আমি তো দেখতেছি আপনি সোমান ভাই টোন নিয়ে কথা কইতেছেন যা সত্য জানে তার পক্ষে আমি থাকবো অযৌক্তিক কথা বললে তো আমি মেনে নিব না কি বলতেছো তুমি আচ্ছা এখন মূল কথায় আসি এই যে সোবান এই যে গাঁদা ফুলের চারা নিয়ে আসছে আর লেদা লেদা বাচ্চা নিয়ে আসছে সেগুলির থেকে যে টাকা মারছে সেটা যদি সে স্বীকার যায় ওকে চোর যদি স্বীকার করে তাহলে সব 7 খুন মাপ আর যদি স্বীকার না যায় তাহলে পরে আপনি আপা তার কাছ থেকে রিসিট চাইবেন সে যদি উল্টাপাল্টা করেই থাকে তাহলে আমাকে মানি রিসিট কোথা থেকে দেখাবে সে তো আমাকে 9-6 করে বোঝানোর চেষ্টা করবে শোনেন এখন যদি সে মানি রিসিট না দেয় তাহলে পরে তার কাছ থেকে ঠিকানাটা সুন্দর করে লয়ে নেবেন ঠিকানাটা যদি আমরা জানি তাহলে সেইখানে গিয়ে আমরা ইনভেস্টিগেশন করব সে চুরি করেছে কি করে নাই সেটা আমরা সুন্দরভাবে জানতে পারবো বুঝতে পারছেন আপা তারা পারবেন তো কি যে কন্যা আপা এই কামটা হলো ইনভেস্টিগেশন অফিসার ওর কাম এই লোক আমরা সামাল দেবো তাছাড়া হনে আমরা কিন্তু যে কাম পারি না হে কাম দুনিয়াতে আইসেই নেই আমরা সব কাম পারি বুঝছেন আপা নো আপা অনলি ম্যাডাম ম্যাডাম ওকে না 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 সেটা সম্ভব না সেটা সম্ভব না আপনাকে কোনো ক্রমেই ম্যাডাম বলতে পারবো না আমাদের শিক্ষকদের অমর্যাদা করতে পারবো না এর মধ্যে 2-3 জন মরে গেছে তাদের আত্মা তো শান্তি পাইবে না যদি আপনাকে ম্যাডাম বলি শোনেন আপনাকে সাপ সাপ বলে দিই আমার পক্ষে আপনাকে ম্যাডাম বলা সম্ভব না দরকার পড়লে বিষ খেয়ে ঠাস করে মরে যাবো তারপর ম্যাডাম বলতে পারবো না সরি ভাই আমারও একই কথা দরকার পড়লে সাপ থেকে নাপ দিয়ে মরে যাবো তারপরেও আপনাকে আমরা ম্যাডাম কমো না এটাই আমার শেষ এবং ফাইনাল কথা ঠিক আছে আপনাকেও ছাদ থেকে ফেলার ব্যবস্থা করছি আর আপনাকেও বিষ খাওয়ার ব্যবস্থা করছি কিন্তু ম্যাডাম আমাকে বলতে হবে কি বল ব্যাগটা তুলুন ব্যাগ ভাই আপনি যেভাবে কইছেন আর আমি যেভাবে কইছি না হেবি শিখতে পাইছি যদি তার উসাকতে থেকে থাকে তাহলে আমরা হাতের পাট নিব না সেটাই তো দেখতেছি জিদ্দি ইচ্ছা করতেছে প্যান্ট টাইটটা খুলে ফেলাই অলরেডি খুলে ফেলাই বাকি টিয়াগুন ফেরত দিয়ে আসি এরে আব্দুল চুবান কারণ মনে যাচ্ছি তোর লাগে বিপদে হচ্ছে তোরে কে নতুন করি আবার ট্রেনিং দেওয়ার লাগে করি আল্লাহ তুই আরে যেরকম যেরকম কইছো যাই এরকম করছি সে তুই আরে যেরকম কাম কাজ করতে হয়েছে আমি উল্টা পাল্টা করছি এখন আবার কি প্রবলেম হইল সে তোরাই কইছি যে টিয়া পয়সা কোনোদিন কারো নাই টিয়া যারাতে চায় তা তুই অনেক টিয়া ফেরত দেওয়ালে যেতেছিস কিলে আবার কিতে মারে বাঙ্গি ক কি করবি
এক সময় পকেট মাইরের মতন কাম করছো, অনেক সামান্য কটা টাকা গেল, তুই চিন্তা করতেছিস কেন? আরে তোরে কিয়া ঘুমাই, টিয়া তো আন না, টিয়া তো মামা, টিয়া লই কি মামার লগে বেমানি করতাম? হাতে কি তোর আপন মামা নেই? তুই খালি হাতের লগে মিল দিয়ে চলবি, বুঝছো? আরে তোরে দিয়েইব, তোরে দিয়ে কাম হইব। আরে দিয়া কাম হইব মানে কিয়া কষ্ট? সব করিম তোরে, সব করিম। এলাই আগে তোর প্রিপেয়ার হম লাগবে, বুঝছো? টিয়া এখন তোর পকেটে রাখি যায়। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতেছিস টিয়া রাখি দিই, তোরও ধন্যবাদ। হচ্ছে কি কইম কর, তুই আইলে আত্ম কিনলে জানি ভাল লাগে। আর তোর আর একটা আছে না সৎ ভাই, হাতে আইলে মেজাজ এরম গরম হয়। আচ্ছা হাতের কথা বাদ দে, আমি আসি তোর লাই সবসময় আসি, চিন্তা করিস না কেন? ম্যাডাম, আপনার বাড়ির লোকজন শুধুমাত্র অলস আর অকর্মা নয় ম্যাডাম, তারা অলস এবং অকর্মার উপরে ভয়ঙ্কর রকমের বেয়াদব এবং অভাবনীয় রকমের দুর্নীতিপরায়ণ। কি বলছো তুমি? জি ম্যাডাম। হ্যাঁ, বেয়াদব, দুর্নীতিপরায়ণ? এই কি কি দুর্নীতি করেছে? ম্যাডাম, আপনার হার্ট কোনো সমস্যা নেই তো ম্যাডাম? না না, কোনো সমস্যা নেই। মানে হার্টের সমস্যা না থাকলে আমি বলতে পারি। বলো 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 বলো। ম্যাডাম, আপনি আমাকে চারা গাছ এবং মুরগির বাচ্চা কেনার জন্য 3000 টাকা দিয়েছিলেন। সেই 3000 টাকা দিয়ে আমি সোহান মিয়াকে বাজারে পাঠিয়েছি। সারাদিন সে বাজারের পিছে ব্যয় করার পরে আমাকে এত বড় ফর্দ দিয়েছে এবং বাজার দিয়েছে অতি অল্প। আপনি ভাবতে পারবেন না ম্যাডাম, মাত্র 5টি ফুল গাছের চারা এনে সে আমাকে বলেছে 3000 টাকার কিভাবে খরচ হয়েছে। আপনি চিন্তা করে দেখেন ম্যাডাম, সে আমাকে 5টি ফুল গাছ দিয়েছে, মুরগির বাচ্চা সে দেখাতে পারেনি, এবং সে যাওয়া আসা করেছে ট্যাক্সি ক্যাব এবং সিএনজি দিয়ে, এবং সে ভুরি ভোজ নাস্তার পরে আমার কাছে আরো এক্সট্রা 400 টাকা ডিমান্ড করেছে ম্যাডাম। আমি বলে দিয়েছি এই টাকা তাকে দেওয়া সম্ভব নয়। বা কি বলছো তুমি এসব? জি ম্যাডাম, আমার তো মনে হয় ম্যাডাম আপনার বাড়ি থেকে অপরাধ জিনিস চুরি হচ্ছে। হ্যাঁ ম্যাডাম, এই যে আসবাবপত্র আছে, ছোট ছোট আসবাবপত্র বিক্রি করে দিচ্ছে ওরা। তারপর এই যে দামি শোকেসের ভিতরে যে দামি দামি শোপিস, ওগুলোও বিক্রি হয়ে যাচ্ছে ম্যাডাম। কেবল তাই না ম্যাডাম, কিচেনে গিয়ে আমার মনে হয়েছে দামি দামি যেসব ক্রোকারিজ আছে না ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম, ওগুলো বিক্রি। ম্যাডাম ম্যাডাম কি হচ্ছে ম্যাডাম? পানি 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 পানি। ও ও ও ম্যাডাম ম্যাডাম পানি, ম্যাডাম ম্যাডাম পানি। ম্যাডাম, আমি এই জন্যই বলেছিলাম আপনার হার্টের সমস্যা আছে কিনা, তাহলে আপনাকে এসব কথা আমার বলা যৌক্তিক নয় ম্যাডাম। শোনো, যেভাবেই হোক তাদের পেট থেকে আমার সমস্ত জিনিস তুমি উদ্ধার করবে। একদম তোমাকে ক্ষমতা দেওয়া আছে, তোমার ক্ষমতা প্রয়োগ করে তুমি সব জিনিস আমার ফেরত দেওয়ার চেষ্টা করবে। জি ম্যাডাম, আমি তো সেটাই করতে চাচ্ছি, কিন্তু ম্যাডাম বিশ্বাস করবেন না আপনি, ওরা এতটাই বেয়াদব যে আমাকে ম্যাডাম পর্যন্ত। নো নো নো, কোনো কমপ্লেন আমি শুনবো না। ব্যাস, তোমাকে অর্ডার করেছি, তোমার ক্ষমতা প্রয়োগ করে তুমি তোমার দায়িত্ব পালন করবে। যাও। জি ম্যাডাম। এই ভাই এই 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 কপিল, তুমি আমার ঘাড়ের উপরে উঠে কি দেখছিলে উকি দিয়ে? আপনি উকি ঝুঁকি দিয়ে যা দেখতেছিলেন আমি তাই দেখতেছিলাম। কথা হলে কি, কথা না পেছে তুমি কি দেখছিলে আমার ঘাড়ের উপরে চড়ে, সেটা ভালো করে বলো। এটা তো কওয়া যাবে না, তবে আপনি উকি ঝুঁকি দিয়ে যা দেখতেছিলেন আমি হেঁটে দেখতেছিলাম, এই হলো কথা। ঠিক আছে, আমি উকি দিয়ে কি দেখছিলাম সেটা বর্ণনা দিচ্ছি। শুনো, আমি দেখেছি কি, দুটো কাক আছে না, দুটো কাকের ঝগড়া। একটা কাক ও ডাস্টবিন আছে না, ডাস্টবিন থেকে ওই যে মুরগির নাড়ি ভুড়ি আছে সেটাকে নিয়ে খাচ্ছিল। আর একটা কাক এসে ওটা খাওয়ার জন্য কামড়াকামড়ি করে আস্তে করে পড়ে গেল। সেই নাড়ি ভুড়ি আবার দেখলাম একটা কুকুর টেনে নিয়ে দৌড়ে চলে যাচ্ছে। আমি তো এই জিনিস দেখছিলাম। এই বলো তুমি কি দেখছিলে? সি 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 মামা,
আপনি এরকম ময়লা ছেলে গিন্নার জিনিস দেখতেছেন? হেৎ! আমি তো ওরম মনে করছি যে কোনো গেদি মনে হয় মাথা মতো আশ্রয়তেছে অথবা সুন্দর জামা কাপড় পরে ঘুরতেছে, হেন নাকি আপনি দেখতেছেন, আমি দেখতে চাইছিলাম। আপনি এটা কি করলেন? ফুল সিরিয়ালাইজ হ্যাঁ, পুষ্প। পুষ্প কেন ছিল? আনলাই আমার জন্য। আমার জন্য আমি আপনাকে ফুল ছিঁড়তে বলেছি? আরে হাগল কেউ কোনোদিন কয়নি আরে ফুল দাও কয়নি। পুষ্প হাদি দেওয়ার লাগে। তাহলে আপনি নিজের দায়িত্বে দোকান থেকে গিয়ে পুষ্প কিনে এনে তারপরে দেবেন। তারপর সেটা আমি নেব কি নেব না আমার ব্যাপার। কিন্তু আপনি আমার পারমিশন ছাড়া ফুল কেন একটি পাতাও ছিঁড়তে পারবেন না। এই সম্পূর্ণটা আইনের আওতায়। বুঝতে পেরেছেন? ফুল লাগাই দিব না। কিভাবে লাগাবেন আপনি ফুল? কষ্ট দিয়ে লাগাই দিব। আমি আপনাকে 3000 টাকা দিয়েছিলাম, হিসাব দিন। ফুল কেনা, মুরগির বাচ্চা কেনা বাবদ। আমিও চিন্তা করছি যে যে কোনো সময় অবসরে আপনার এই হিসাবটা দিয়ে দেওয়া লাগবে, কিন্তু মানে কোন সময় ভুলে যাই। কারণ ওই গেন্দা ফুলের গাছ আনছি 1, 2, 3, 4, 5টা, আর আপনার মনে করেন সৌন্দর্য বর্ধনের লাই 4টা গাছ আনছি। আপনাকে আমি ফলের গাছ আনতে বলেছিলাম। আপনি বলছিলেন এই ফলের গাছ পাইছিলাম, আম গাছ, কাঁঠাল গাছ, তো হেতারা বললো যে হেতারা গাছ ফরমালিন দিয়ে লাগায়। ফরমালিন দিয়ে গাছ লাগায় না, ফল পাকায়। কোনটা? না হেতারা ফলে ফরমালিন দিয়ে গাছ লাগাইছে, যাতে ফল হইলে পরে আর ফরমালিন দেওয়া লাগবে না। এখন মনে করেন যে এই ফরমালিনওয়ালা গাছ আনি কোনো লাভ আছে না, এর লিগে সৌন্দর্য বর্ধনের গাছ আনছি। যাই হোক, আর মনে করেন এই 5টা গাছ আর ওই 4টা 9টা টোটাল নিচে 1500 টাকা টপটুপ সহ। 1500 নিচে টিয়া। এরপরে ওই আপনার আনছি মুরগি আনছি, মুরগির বাচ্চা আনছি। মুরগি আর বাচ্চার দাম নিচ্ছে 300 টাকা, আর খাঁচার দাম নিচ্ছে 200 টাকা, 500, 1500 আর 500 2000 টাকা। হ্যাঁ, অন্তই বাকি আর 1000 টাকা। এখন মিলাই ফেলাম আপনার বলতেছি, আমি এখনই বলতেছি। মনে করেন ওই জানার সময় ফইলে গেছি আপনার জসিমউদ্দিন, যে ওই জায়গায় ফুলের গাছ পাওয়া যায়। তো জানার পরে দেখি যে নার্সারি বন্ধ হয়ে গেছে, বুঝছেন, ওটা উড়ি গেছে। তো হাতেরা বললো যে আপনি একটু খিলখাত যান, খিলখাতে গেছি, এনও বন্ধ হয়ে গেছে। খিলখাতের হাতেরা কইলো যে আপনি কাওলা চলে যান। কি বললেন জায়গাটার নাম? কাওলা। ওই জায়গায় অনেক বড় নার্সারি, এনে খালি আপনি মনে করেন ছত্রা পাতা আছে। কিত্রা পাতা? ছত্রা পাতার গাছ, গায়ে লাগালে খালি চুলকায়। রিস্ক মনে করছে আনি, আর নানান ওষুধি গাছ, অশ্বগন্ধা, তুলসী, নানান কিছু। তো কিন্তু আর দরকার নাই। পরে হাতেরা বললো ভাই আপনি এত দৌড়দৌড়ি না করি মিরপুর চলে যান, চিড়িয়াখানার লগে অনেক বড় একটা নার্সারি আছে, এনে যান। তো মনে করেন হেনতন হেনে এই যাইতে যাইতে মিরপুর চলে গেলাম। টোটাল যাতায়াত 500 টাকা চলে গেছে। যাক, আমার গাছ দিই কথা, টিয়া দিই কিনবো। পরে মনে করেন তো আউনের সময় আবার করছি আপনার 1500 টাকা আর 500টা 2000 টাকা হিসাব মিলাই দিছি। যাতায়াতে 500 টাকা গেল, 2500 চলে গেছে। আউনের সময় আবার মনে করেন যে ওই রিক্সা ঠিক করছি, বললো যে ভাই রিক্সা যায় না, তো দাম দিয়ে গাছ কিনছেন, নষ্ট হয়ে যাবে। পরে একটা ট্যাক্সি ক্যাব লিখে হাতে নিচ্ছে 500 টাকা। তো কত হইলো? তো আপনার 3000 টাকা, কিন্তু 2500 3000 টাকা মিটমাট হয়ে গেল। ফাঁকা দিয়ে আর খিদা লাগছিল, কিনতাম। তখন আর হোটেলে ঢুকছি, মনে করেন যে ওই মিষ্টি দিই, পরোটা দিই, হালুয়া দিই, বাজি দিই, মতন খাইতে আমি মনে করছি যে 20-30 টাকা বিলে সাধারণ বাচ্চা অন্তত 400 টাকা লাগবে। মিষ্টি দিই, হালুয়া দিই, পরোটা খাইছেন আর মনে করছেন 20-30 টাকা বিল হবে, তাই না? কত বিল হয়েছিল? 400 টাকা বললাম তো আপনার। 400 টাকা। ওই আর 400 টাকা দয়া করে দিয়ে দেন। মূল খরচের চেয়ে তো আপনাকেই দিয়ে বেশি। বুঝছি, কে দিয়ে কি? যাতায়াত, খাওয়া দাওয়া। ও বুঝছি, 400 টাকা দেন। 400 টাকার মিষ্টি পেটে আছে না, 400 টাকা আপনাকে দেওয়া হচ্ছে না, ব্যাস। আচ্ছা, সামান্য 400 টাকা লই আপনি মাইয়া মানুষ, আপনার লাগে কি মারামারি করবো? উনি 400 টাকা ভিক্ষা দিয়ে দিলাম। আমা রেনি সাইরেছেন কিনলে বাংলাদেশে কি ধনী ভিক্ষুকের অভাব আছে নি? আর আপনারে দেয় না, মামারে দিছে। আপনার লাগলে বলবেন। আমার স্লিপ চাই, আমাকে স্লিপ দিন। কি স্লিপ? রিসিপ্ট। এই যে এত কিছু এনেছেন, 3000 টাকার বিল। এই কথা আরে বলছেন, বালা করছেন, কবিল্লারও কোনোদিন বললেন না। হাতে কি বলবো জানেননি? হাতে ও আল্লাহ রে, আর খালি আশা আসছে, হাতে 80 দিব। আরে হাগল, আপনি এই নার্সারির লোকজন কি স্লিপ নি বই রয়েছে নি? হেতারা কি স্লিপ দিব? আচ্ছা, আপনার মুরগির বাচ্চা কেনার টাকার। মুরগির বাচ্চা আপনারা গালি দেন কিনলে দিচ্ছি। মুরগির বাচ্চা কোথায়? ও কিনে আনছি, আইয়া
খাঁচা দেখছেন কি সুন্দর খাঁচা আনছি। মুরগির বাচ্চা কোথায়? মুরগির বাচ্চা? এরা বাচ্চা কোনায় রে চরি সরি, কিসের জন্য? আই কনফিউজ। কি ব্যাপারে? মানে ওই বাচ্চা তো আসিল, বাচ্চা ওই চলি গেছে নাইলে মরি গেছে। আমি তো মরে গেলে তো এখানে থাকার কথা। আমরা তো বুঝছেন চলি গেছে। আপনি আমার সাথে ফাজলামি পেয়েছেন। আপনাকে আমি 3000 টাকা দিয়েছি, আপনি আমাকে হিসাব বুঝিয়ে দিয়েছেন, কিন্তু মুরগির বাচ্চা বুঝিয়ে দেননি। নটে মনে থাকে যেন কথা। জুবাইনা যে কত বড় ছিল পয়জন, বুঝবি রানী, আস্তে আস্তে বুঝবি। থাকি খাঁচা ছেড়েও তুই করছ, তুই ব্যাগ কিছু করছ। এই মুরগি বাচ্চা তুই খেতে দিছ, তুই বাগায় কিছু, তুই জানো তাই কিছু জানি না। তুই দোষী, তুই সব কিছু জবাব দিবি। আরে ডিস্টার্ব করস তুই নানান। কিচ্ছে ওমা রেনি সাইরিস কিলে তুই আই কিচ্ছে এরে তুই মিছা কথা কইলি কিনলে? হেতির লগে তুই মিছা কথা কিনলে বলছ? আমি কিছু করছি নি, বাচ্চা চলি গেছে। আমি কিনতাম এই গাছ কিনে লাই এত টিয়া গেছে কেন? 1500 টিয়া গেছে। আমি বলছি সে থেকে সাধু নি। আমি বলছি টিয়া টিয়া কি মারছি নি? টিয়া মনে কর আমি টিয়া বাঁচাইছি আরে, আমি কি মারছি নি টিয়া? তুই তো খানের লাই হোটেলে ঢুকস নাই, তুই খানের লাই বিল করলি কিনলে? আর তো খিদা লাগছিল, আমি হোটেলে ঢুকি নাই, আমি খাই নাই। মানে খাইলে তো লাগতো। তোরে কি কইম তোরে, তুই মানুষ হইতি না, তুই কি করলি মানুষ হলি? আর মানুষ হওয়ার দরকার নাই ভাইয়া, তোর পায়ে ধরি ভাই, তুই আমার কাছে আইস না ভাইয়া প্লিজ। এই সবজি কে কাটলো? কেন হ্যাঁ? হচ্ছেটা কি? এইভাবে সবজি কাটে নাকি? খোসা তো রয়ে গেছে। হ্যাঁ, ওহো, তাই এ তো। কি খাওয়া যাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাওয়ার দরকার নেই, খাওয়ার দরকার নেই। তুমি দেখি ছোট মাছ দিয়ে খাও। আরে এই এ কি? আরে দাঁড়াও, আরে পুঁটি মাছের তো ছাল ঠিক মতো তোলেনি, খোসা টোসা সব রয়ে গেছে। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। আচ্ছা বুয়া কেস আসেনি নাকি? আরে বুয়াকে ছুটি দেওয়া হয়েছে, মানে বাড়ির মেয়েরাই রান্না করেছে। বাহ 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 বাহ, বাড়ির মেয়েরা রান্না করেছে। আশ্চর্য ব্যাপার, এগুলো তো একটাও খাওয়া যাবে না। আচ্ছা এরকম করো না তো, এই যে মুরগি আছে, মুরগি দিয়ে খাও। দেখি মুরগি, ওরে বাপ রে বাপ, কি লাল হয়েছে রে বাবা, এরকম তরকারি তো দেখিনি এর আগে কখনো। হ্যাঁ দাঁড়া দাঁড়া, দেখে টেস্ট করে দেখি। ওরে বাবা, আমি খেতে পারবো না, তুমি খাও। তোমার ওই যে নবনিযুক্ত সেক্রেটারি তাকে নিয়ে তুমি খাও, আমি খেতে পারবো না। ও কি আচ্ছা, কেন ও লাগবে না? আই, রানী, রানী, শোনো দেখো। জি ম্যাডাম। কি হয়েছে? এসব রান্না, এসব রান্না তুমি দেখো, ভালো করে দেখো। এই যে এই যে এই যে এই যে দেখো সবজি, এই যে সবজির একটাও খোসা ছাড়াইনি, একটাও খোসা ছাড়াইনি। কেন? ঠিক আছে, ছোট মাছের দেখো আঁশ ছাড়াইনি, পেট কাটেনি। হ্যাঁ এটা খাওয়া যায়? আঁশটা গন্ধ। মুরগি মুরগি খেয়ে দেখো, নুন নুন নুনে খাওয়া যাচ্ছে না। খেয়ে দেখো 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 জি তুমি। ম্যাডাম, আমি বুঝতে পেরেছি ম্যাডাম, আসলে কি হয়েছে, আমার ইচ্ছে করে এমন করছে ম্যাডাম, ইচ্ছে করে করছে। তো তুমি কি করছো? জি ম্যাডাম, আমি শাস্তি করবো, আমি অবশ্যই শাস্তি করবো ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখছি। টাকা দিয়ে আমি এই মেয়েটাকে বসছি, একটা কাজ হচ্ছে না আমার। মমতাফা, সত্যি করে এখন তো এই যে যেই বেড়ার লগে আপনার বিয়া ঠিক হইছে, তার সাথে আপনার কতদিনের প্রেম ছিল? কি এখন আফা আন্না নামে এত বড় বদনাম দিতে পারলেন? তাইলে সত্যি আপনার সাথে তার প্রেম ছিল না? এই পশ্চিম দিক ফিরি বলতেছি। পশ্চিম দিকে এই দিকে না আফা, পশ্চিম দিকে এই মিন। কি এখন আন্নে আই আন্নের কথা বিশ্বাস করি না। কে রে? এই হান দিয়া প্রত্যেক দিন সূর্যটা ওঠে আর এই হান দিয়া প্রত্যেক দিন সূর্যটা অস্ত যায়।
হাসানি উমা মিছা কমুকে রে হ্যাঁ এই যে দেখেন এই যে শুধু এইদিকে পড়ছে কিন্তু আঙ্গ নোয়াখালীতে তো ফোর্সি মেয়েদিকে দূর আফা কি কনেডি আরে পূর্ব পশ্চিম সারা দেশে একই আই এদিক ফিরি নামাজ পড়তাম তাহলে আপনি এই বাড়িতে আইসা ঠিক মতো আপনি দিশা পান নাই যেটারে বলে দিক ভ্রষ্ট হয়েছেন হাই এই বাড়িতে আসছি কতদিন যাবত হাই তো এদিক ফিরি নামাজ পড়তেছি কেউ যদি ভুল করে আল্লাহর কাছে মাফ চায় তাহলে আল্লাহ মাফ করে দেয়, এটা নিয়ম আছে বুঝছেন। এখন শুনেন, এই যে যদি আপনার এই ছেলের সাথে আগের কোনো ভাব ভালোবাসা না থাইকা থাকে তাইলে পরে আপনি না যে ছেলেকে দেখার পরে আপনার পছন্দ হইলে বলবেন পছন্দ হয়েছে, আর পছন্দ না হইলে বলবেন একদম স্টেট পছন্দ হয় নাই, বুঝছেন। সি 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 আপনি কি বলতেছেন, আর শরম লাগে না? দেও কয় কি লজ্জা শরম পাইবেন কেরে, লজ্জা শরম করে একদম খেতা ফিরে রাখেন। আঙ্গ নোয়াখালীর মায়েরা ময় মুরবিগের উপরে কোনো কথা কয় না, হাতেরা যারাতে তুলি দেয় তার লগে সংসার ধর্ম পালন করে। আরে দূরও যা, যুগ কি এই যুগ আছে, হ্যাঁ এখন যুগ পাল্টাইছে না। শুনেন, একটা ছেলে যদি এত এত মেয়ে পাইছা একটা মেয়েকে বিয়ে করতে পারে, তাইলে পরে একটা মেয়ে কেন পারবে না? সেটা তো আরো কথা। কি হয়েছে? রেনি সাইড হয়েছে দুইজন, মনে আরে বর্ষ করি বেলাইব। কি হয়েছে? কে কইতেন সব বলি গেল। কি আর কমু, জীবনে বহু সিটার শব্দের দেখছি, বহু সিটার নামও শুনছি, কিন্তু আপনার মতো এত বড় সিটার আমি দেখিও নাই, শুনিও নাই। কিরকম মানুষ চিন্তা করছেন? হ্যাঁ, আমার দুজনে কি এত খাইছে, আবার যে গাছপালা কিনবার দিছে না, এখন তো কাটিং খাইছে। আরে সেখান থেকে তো সে খাইবে। সে গাছপালার প্রতি কোনো দরদ আছে? প্রকৃতির সম্পদের প্রতি কোনো দরদ আছে? আমার কদুর বিচিটা কেনার জন্য 200 টাকা দিলাম, সেটা পর্যন্ত দেয় নাই। কত নির্দয়, কত পাষাণ হইতে পারি, সেখানে তো কে খাইবে? আচ্ছা আমি বুঝছি তোমরা আরে কি মনে করতেছো, কি বুঝতেছো আল্লাহ না জানে, রাগিয়েছো সেদিয়েছো কিনলেই সেচ্ছিও আমি কিছু বুঝতে পারতেছি না। যাই হোক, তোমাকে ফাইনাল কথা কি এটা রেখো। ফাইনাল কথা একটাই, এই আপনার হাতে আমরা নাই। তোমার ফাইনাল কথা প্রশ্নই ওঠে না, আমি বহু আগেই নাই, ও ডাক্স থেকে চলেছি এখানে, আপনি প্রশ্ন ওঠে না। মানে তোমরা দুইজন, তুমি কপিল এবং সবুজ, তোমরা দুইজন আর আল্লাহকে নাই। আপনার হাতে কারো তো থাকার কথা না। বুঝি বলছো এই কথা? হ্যাঁ বুঝছি। তুমি বুঝি বলছো? হ্যাঁ কপিল? হ্যাঁ বুঝছি। কোনো অসুবিধা নাই, আইও নাই তোমার লগে। এই একটা একদম কাট, আপনার সময় নাই। সরি, গুড বাই। আচ্ছা ঠিক আছে, আমি খুশি, তোমরাও খুশি, কারণ আমরা মিলেমিশে থাকলেই হয়। বাই। দেখছেন কি কয়? হ্যাঁ তো আমরা নাই, আবার কইতেছে কি মিনমিশ করে থাকলেই হয়। একটি পেপারের মধ্যে পড়ছিলাম না, বন খাদক, সে জায়গার মধ্যে পড়লে বন খাইয়ে ফেলবি। গাছপালা যেভাবে খাইল, মুরগির বাচ্চা বুঝছেন কিনা আছে 10 টাকা করে, আর কার্তিক কইছে কি 50 টাকা করে। কি কাজের ভয় পালাই করছেন? হ্যাঁ, ডিউটিকে ভয়? আমার সঙ্গে এইসব একদম চলবে না বলছি, একদম না। নেন ড্রেস পরে সরাসরি গেটের সামনে ডিউটি শুরু করুন, যান। আচ্ছা আপা, সত্যি করে কনসেন্ট দেখি আপনার মাথা ঢুকে আউলা বলো গেছে নাহি? ডিউটির কথা শুনলে মাথা আউলা বাউলা মনে হয় না? ডিউটির কথা না বললেই সব ঠিক। কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে এই ড্রেস পরে সোজা ডিউটিতে জয়েন করবেন, ব্যাস। আচ্ছা আপা, আপনার মাথা যদি আউলা বাউলা নাই হবো, তাহলে পরে এই দারুণের ড্রেসটা আপনি আমাকে কি আমি পরাবেন নিয়ে চাইতেছেন? কি আমি আপনি আমাকে কইতেছেন যাও গেটে যা ডিউটি করুন, এটা কেবা কথা হইল? দারোয়ানের ডিউটির জন্য তো আপনার নামই ফাইনাল করা আছে। দুধ তারি ফাই গোড়ার ডিম, বারবার খালি এক কথা কইতেছে। আচ্ছা ঠিক আছে, আমার নাম ফাইনাল করে আছে মানলাম, আপনার কাছে একটু নিশ্চয় আছে না? ওই নিশ্চয়টা বাই করে দেখেন, ওখানে কি আমার নাম নেহা আছে নাকি অন্য কারোর নাম নেহা আছে দেখেন। হ্যাঁ, আপনার নামই ফাইনাল করা আছে। তোদের সব পরিষ্কার বুবর কি হতো? আল্লাহ রে দেহ, তুমি কি কয়? এটা আমার নাম হবো কি? আমি কি সবুজ নাকি? তাহলে আপনার নাম কি?
এই গেদি তো দেখতেছি নাম খালি ভুলে যায়, উল্টা উল্টা তোর নাম দেই কয়া। কি ব্যাপার কি কথা বলছেন না কেন? হ্যাঁ, কি চিন্তা করছেন আপনি? আপনার নামটা কি বলছেন না কেন? আমার নাম তো একবার করছিলাম, ঠিক আছে আবার করি। আমার নাম হইল গা মোহাম্মদ আব্দুল জব্বার। জব্বার? না 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 না, এই নামে কেউ তো আমার ডাটাতে এন্ট্রি নাই। ও তাহলে তো ভালো হইলো, যেহেতু আমার নাম এন্ট্রি নাই সেহেতু আমার কোনো কামও নাই। আসি, আসসালামু আলাইকুম। এই খবরদার, সোজা এখানে দাঁড়িয়ে থাকুন। আপনার নাম আব্দুল জব্বার না, আপনি মিথ্যা বলছেন। তাহলে আপনার নাম কি? মিজান না সোভান? মিজান সোভান? মাগো, ওই দুজনের কাম তো আরো বেশি খাটনির, গাদার খাটনি। এখন নাম কওয়া যাবো না, নিজের নামে কয়ে দিই। কি চুপ করে আছেন কেন? কথার উত্তর দিন। আপা, ওই আমার নাম হইতেছে গা ওই মোহাম্মদ কফিল উদ্দিন। এই যে আপনি আপনি কফিল, তাহলে এতক্ষণ আমাকে উল্টাপাল্টা কথা বললেন কেন? হ্যাঁ, আমাকে কনফিউজ করার চেষ্টা। ফাঁকিবাজি ফাঁকিবাজি আমি বের করছি। আপনার দায়িত্ব হচ্ছে উপরে ফ্লোর মোছা। যান, ফ্লোর মুছেন কে? আর আমাকে বলেন সবুজ কোথায়? সবুজ 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 আছে মনে কয়, কোনখানে আছে? কোনখানে আসছে? কোনখানে কোথায়? বাতাস লাগাই বেড়াইতেছে গায়ের মধ্যে। সবুজকে আমি দেখছি নিজের দায়িত্ব ঠিকঠাক মতো পালন করবেন। আমি সবুজকে এক্ষুনি পাঠাচ্ছি। আল্লাহ রে খোদা রে, এই গেটে যেভাবে অত্যাচার শুরু করছে, দুনিয়ার ধ্বংস হতে টাইম নেব না। চাচা কাম না ছাই করবো। আগে কত ছিল? আগে ছিল 60 টাকা, এখন 10 টাকা 70 টাকা। আচ্ছা শুনো, হ্যাঁ আচ্ছা, তার আগে আমাকে বলো, আমাকে এতক্ষণ এখানে দাঁড়া রাখলা কেন? আধা ঘন্টা হয়ে গেছে এখানে দাঁড়ায় আছি, তোমার এমন কি জরুরি দরকার আমাকে বলো তো। আজকে একটা ইম্পর্টেন্ট দিন, আমি চাচ্ছিলাম যে আজকে আমি এই কথাটা তোমাকে বলি। আমার মনে হয় যে আমাদের সম্পর্কের একটা ডেস্টিনেশন হওয়া উচিত। ডেস্টিনেশন? তুমি তো জানো আমার কাছে একটা ডেস্টিনেশন আছে, চলো না যাই। তোর সবসময় তুমি ফাজলামি করো কেন? আচ্ছা সিরিয়াস প্লিজ। আচ্ছা ঠিক আছে, সিরিয়াসলি শুনছি। কি সিরিয়াস কথা বলো? আমি চাই আমাদের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কের একটা নাম দেয়া হোক। হ্যাঁ দিয়ে দাও, এ বি সি ডি ই এফ জি, যে কোনোটা দিয়ে দিলেই হবে। মিস্টার এন্ড মিসেস। ও, মিস্টার পারফেক্ট অ্যান্ড মিসেস অলওয়েজ পারফেক্ট। তুমি করো, বন্ধ করো প্লিজ। আচ্ছা ঠিক আছে বলো। আচ্ছা সিরিয়াসলি শুনতে হলে তো আবার মানে হাসা যাবে না, মানে একটু এইভাবে দাঁড়িয়ে সিরিয়াসলি শুনতে হবে। ওকে আই এম সিরিয়াস, বলো। আমি চাই আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলি। কি? বিয়ে করে ফেলি? তুমি তো মনের কথা বলে দিলে। যাই হোক, মানে তুমি কি আবার তুমি ফান করছো না? এদিকে চা বিয়ে বিস্কিট। এই যে এত খাওয়া দাওয়া হচ্ছে, তো এই খাওয়া দাওয়ার বিনিময় কাজটা কি হচ্ছে শুনি? আপনি তো জবাব দিয়ে দিতেছেন সেজন্য। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করছেন সেটা আগে বলেন। আচ্ছা সাহস পান না, আপনি আমার কাজের হিসাব দিচ্ছেন। এই যে কে কখন কোথায় খাবে, কে কি কাজ করবে, কে কোথায় বসবে, কে কোথায় যাবে, কে কি করবে, কে হাট বাজার করবে, কে মুরগির খাবার করবে, আর কে চাষাবাদ করবে, এই সব কিছুর দায়িত্ব বন্টনের ভার আমার উপর। এই ঘর থেকে সে ঘরে, এ তালা থেকে ও তালায়, এ ঘর থেকে সে ঘরে এসে পাঠানো, এর সাথে কথা বলা, ওর সাথে কথা বলা, এই যে এত কিছু করতে করতে আমার মুখ কান চোখ হাত মুখ মাজা সব ব্যথা হয়ে গেল। আপনি হাসছেন? এই হাসির মানে কি? কি মানে আইবে? এই ঘর থেকে ওই ঘরে দৌড়াইবেন, ইন্দুরলানি লোড করবেন, কোনাকাঞ্চি দিয়ে ঘুরবেন, সেটাকে আপনি কাজ বলবেন? কখনোই না, সেটা কাজের মধ্যে একদমই পড়ে না। একদম বেশি কথা বলছেন কিন্তু আপনি। বরিশাল্লা মানুষরা একটু বেশি কথাই বলে, তাদের বেশি কথা বলতে হয়, এইটাই নিয়ম। আর এই বাড়ির নিয়ম হচ্ছে এই বাড়িতে থাকলে ডেকোরাম মেইনটেইন করে চলতে হবে। আপনাকে
ভদ্র ভাষায় কথা বলতে হবে, শালীনভাবে কথা বলতে হবে এবং নিচু গলায় কথা বলতে হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওকে। ব্যাস। কি কথা বলবো? আস্তে কথা বলুন আর জোরেই কথা বলুন, আমার ওসব শোনার সময় নেই। আপনি এখন যান, তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে ডিউটিরত অবস্থায় আমি আপনাকে দেখতে চাই। আই এম এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ। উচ্চশিক্ষিত বলেই তো আপনাকে দারোয়ানের ড্রেস দিচ্ছি, গেইটে দারোয়ানের ডিউটি দিচ্ছি। উচ্চশিক্ষিত না হলে তো আপনাকে হাঁস মুরগির খামার করতে বলতাম আর চাষাবাদ করতে বলতাম। আর কয়দিন পরে আমি সরকারি চাকরি পাবো। সরকারি চাকরি পড়লে গেটে গেটে দরজায় দরজায় আমারে 10টা করে সালাম দেবে দারোয়ানরা, আর সেই ড্রেস পরবো আমি। আর আমি যখন চেয়ারে বসবো আপনার মতো এরকম 5-6টা সুন্দরীরা আশেপাশে গড়বে আর বলবে, স্যার কি খাবেন, চা খাবেন, বিস্কিট খাবেন, এখানে যাবেন, এই ফাইল ধরেন, সেই ফাইল ধরেন, আর আপনি আমার এই সব কথা বলতে আছেন? চুপ, একদম চুপ। এটা ভদ্রলোকের বাড়ি। এই বাড়িতে থাকতে হলে ডেকোরাম মেনটেন করে থাকতে হবে। এই বাড়িতে থাকতে হলে ভদ্রভাবে কথা বলতে হবে, শালীনভাবে কথা বলতে হবে এবং নিচু গলায় কথা বলতে হবে। ওকে ওকে, ঠিক আছে, নিচু গলায় বলতেছি, বলেন। আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না। যান, এই ড্রেসটা পরে এক্ষুনি দারোয়ানের ডিউটির জন্য রেডি হয়ে যান। আপনাকে আমি 10 মিনিট সময় দিলাম মাত্র। শোনেন, একটা কথা বলি আপনার, এই কিছুদিন পরেই কিন্তু আমি সরকারি চাকরি পাবো। একজন সম্মানী মানুষকে আপনি এই দারোয়ানের ড্রেস পরে দারোয়ানগিরি করতে বলতে আছেন, এটা মোটেও ঠিক হচ্ছে না, কিন্তু আমাকে অসম্মান করা হচ্ছে। যখন আপনি সরকারি চাকরি পাবেন তখন আমি নিজে গেন্দা ফুলের মালা বানিয়ে আপনার গলায় পরিয়ে অফিসে পাঠানোর ব্যবস্থা করব, কিন্তু তার আগ পর্যন্ত দারোয়ানের ডিউটি আপনাকে করতে হবে। ওকে স্যার, গেট সেট রেডি, ইটস ফর মি। কেমনটা লাগে খাওয়ানের সামনের থেকে খাওন কাইটে হয়ে গেল। এই ধরনের জালিম মহিলা আমি জীবনে প্রথম দেখছি। বালা ধরিতে বইটা গেছিল, আমি সুযোগটা পাইয়া লই, বুঝাম কত দামে কত চাল বরিশাল্লা বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.